আজ কী রান্না করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আবার একটি ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। আমি রূপমালা। আমার এই মিনি ভ্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দয়া করে তোমরা একটু আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিওগুলো দিতে আমারও ভীষণ ভালো লাগবে। অনেক তো হলো পরিচয় পর্ব, এবার চলো রান্নাতে ফিরে যাই। শুটকি মাছ দিয়ে পাট শাকের ঝোল খাবো। শুটকি মাছ যেহেতু ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজও ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর উপরে দিয়ে দিব পাট শাক, যেগুলো আমি কেটে এবং ধুয়ে রেখেছিলাম। সেই পাট শাকগুলো দিয়ে দিলাম, সাথে একটু লবণ আর কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপর আর কি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ওই যে ভেজে রাখা শুটকি মাছ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। শুধু কি পাট শাক দিয়ে চলবে? আরেকটা তো রান্না চাই। আর আমার ইচ্ছা ছিল পনির, মটর পনির খাবো, তবে রেস্টুরেন্ট টাইপের পেঁয়াজ টিয়াজ দিয়ে করিনি, জাস্ট নর্মাল সিম্পলভাবে করেছি। তোমরা দেখো। ওইদিকে পনিরটা তো ভাজা হচ্ছে, তারপর আমি যখন আমার ছোট্ট হাঁড়িতে আমি ভাত বসিয়েছি। আজ অনেক দিন পরে এই ছোট্ট হাঁড়িটা বের করলাম। কেমন লাগে বলো ছোট হাঁড়িতে রান্না করতে? আমার তো বেশ কিউট লাগে বিষয়টা। ভাত তো ওদিকে হচ্ছিল, সাথে মটর পনিরের জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন। তারপরে এই যে কেটে রাখা আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিব। আলু না ভাজলে পরে না তরকারির মধ্যে কীরকম তাকিয়ে থাকে, অদ্ভুত লাগে। আর আলুটা ভেজে নিলে তরকারিটা খেতেও ভালো হয় আর দেখতেও সুন্দর হয় আর কি। একটু সময় নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছিলাম, এর মধ্যে হালকা সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে। তারপর একটু হলুদ লবণ দিয়েও নেড়ে নিচ্ছিলাম। যাই হোক, অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু টমেটো দিয়ে দিব। এর মধ্যে বেশি আমি কোনো মশলাই অ্যাড করিনি। হালকা জিরের গুঁড়ো দিয়েছি আর হলুদ লবণ তো আছেই, তার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো দিতেই হবে, ওটা অল্প পরিমাণে দিয়েছি যাতে তরকারিটা কালারটা একটু দেখতে ভালো লাগে। এই মটরশুঁটিগুলো আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। মেটে দিয়ে একটুখানি হালকা করে কষিয়ে নিই, তারপরে একবারে জল দিয়ে সমস্ত কিছু সেদ্ধ করে নিব। সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম। এই দেখো আমার ঝোল ফোটা শুরু হয়ে গেছে। তারপর পনিরগুলো দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা দেখে জানাও তো কেমন হয়েছে। তারপর আমার তো রান্নাবান্না কমপ্লিট, আমি খেতে বসে যাচ্ছি। আর আমার রান্নাগুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একবার জানিয়ে যেও। আজ তবে আসি, আবার দেখা হবে ছোট্ট একটি মিনি ভ্লগ নিয়ে। তোমরা ভালো থেকো।